তো সম্পত্তি বলতে কিছুই নাই। ভাগ্য ভালো যে তোমার বাপে বাইরে রাইখে গেছে, সেইটা আবার অর্ধেক ভাগ পাইবো তোমার ভাই সোহাগ। সমস্যা নাই, আমাকে বসের একটা মাইয়া, তার কোনো ছেলে টেলে নাই। মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছে, ঘর জামাই রাখবে। আমি সোহাগের ব্যাপারে বসের সাথে আলাপ করছি। ওর যদি ওই মেয়ের সাথে বিয়ে হয়ে যায়, ও থাকবে ঘর জামাই, ও হবে কুটিপতি। তখন ওর আর এই বাড়ির প্রতি লোভ থাকবে না। কি বলো, তাহলে তো ভালোই হয়। আসো ভিতরে আসো। এটা আমার বড় ভাই, এটা আমার ভাবি। সালাম করো। সালাম করা লাগবে না। সোহাগ, এই মেয়েকে? এই মেয়ে আমার বউ। তোর বউ মানে? কোত্থেকে বিয়ে করে নিয়ে আসতো? হ্যাঁ, আর পরিচয় কি? ভাইয়া, ওর পরিচয় দেওয়ার মতো কিছু নাই। ও খুব অসহায়, ও গরিব ঘরের মেয়ে, ওর বাবা মা নাই, এই জন্য আমি ওর বিয়ে করে নিয়ে আসছি। না, আমি এই বিয়ে মানি না। আমি তোর জন্য আমার বসের মেয়ের সাথে বিয়ে ঠিক করে রাখছি, আর তুই এটা ফকিনি বিয়ে করে নিয়ে আসছো। এই ফকিনি মেয়ে নিয়ে বাড়ি থেকে বাইরা। এই তুমি থামো, আর গরিব ঘরে মেয়ে এসে দেয় কি হইছে? মেয়ে তো দেখতে সুন্দর। যা ভাই, তুই বউ নিয়ে ঘরে যা। আচ্ছা ঠিক আছে ভাবি, চলো। এই তুমি এটা কি করলা? এই ফকিনি মেয়েটার মাইনে নিলা? তাহলে তো এই সম্পত্তির অর্ধেক সবার দিয়ে দেওয়া লাগবে। আরে ওই যদি এই বউ নিয়ে বাইরে যায়, তাহলে তোর দিক সম্পত্তি আর দিতেই হইব। তুমি আমার উপরে ছেড়ে দাও। ওই এই বউ নিয়ে সংসার কেমনে করে ওইটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে। এখানে ভাইজা দেখছো, তোমার ভাই ফকিন্নির মায়ের দামি দামি শাড়ি পরাইতাছি। ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? ভাই, আমি তো দেশে ভালো কিছু করতে পারতেছি না। ভালো একটা দেশের ভিসা পাইছি, আমি বিদেশ চলে যাই। তাহলে তো ভালোই হয়, তো যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আমার বউর একটু দেখে রাখো। আচ্ছা ঠিক আছে। তাহলে তো ভালোই হয়। ওই বিদেশ গেলে এই সুযোগ আর বোর প্রত্যাচার করে আর বোরের বাড়ি থেকে বাই করে দিন। আমি অফিসে গেলাম। আচ্ছা যাও। এই তোমার ভাই ফোন দিছে। হ্যাঁ সোহাগ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। ভাবি, পারুল কোথায়? পারুলের কাছে ফোনটা একটু দেন তো, ওর সাথে আমি কথা বলবো। ভাই তোমার যে কথাটা আমি কেমনে কই, পারুল তো বাসায় নাই। ওই একটা পরপর সাথে না বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। কি কইতাছেন ভাবি? ও অন্য ছেলের সাথে চলে গেছে মানে? হ্যাঁ, ওই নিজের পেটের সন্তানটার কথা ও চিন্তা করলো না। ভাবি, এটা আপনি কি শুনাইলেন? আহ আহ তুমি এমন করতেছো কা ভাই? কি হয়েছে? হ্যালো, আপনি যার সাথে কথা বলতেছিলেন সে তো মারা গেছে। এই তোমার ভাই নাকি মারা গেছে? কি কও? ও মারা গেছে মানে? ভালোই হয়েছে, এই বাড়ির বাঁকা ওনার কাউরে দেওয়া লাগবো না। মা, পারবেশ? ওকে মা ওর নাম তিশা, আমি ওকে বিয়ে করছি। দাঁড়াও, তুই বিয়ে করছিস মানে? তুই একবার বিয়ে করার আগে আমাকে জিজ্ঞেসও করলি না? তোর বাবা মারা যাওয়ার পর তোরে অনেক কষ্ট করে কোলে পিঠে করে আমি মানুষ করছি, আর তুই বিয়ে করছিস একটা বার জানানোর প্রয়োজনটা মনে করিস নাই? মা, আমরা দুজন একই ইউনিভার্সিটিতে একসাথে লেখাপড়া করি, আমরা দুজন দুজনকে পছন্দ করি। হঠাৎ করে ওর বাসা থেকে ওর জন্য বিয়ের চাপ আসে। কি করবো বুঝতে পারতেছিলাম না, তার জন্য ওকে আমি বিয়ে করে বাসা নিয়ে এসে পড়ছি। আচ্ছা যাও, বৌমাকে নিয়ে ঘরে যাও। কি ব্যাপার? আপনি এভাবে বসে রয়েছেন কেন? যান আমার জন্য চা নিয়ে আসেন। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে চা আনার অর্ডার দিতেছ, আমার পায়ের পে পা উঠাইয়া? আপনি আমার সাহসের কি দেখছেন? আপনি ভালোই ভালো চানবেন নাকি এই বাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব? পারবেশ, পারবেশ, কি হয়েছে মা, আমরা সকাল সকাল চিল্লাচিল্লি করতেছো কেন? তোর বউ আমাকে কি বলে? ওরা আমি চা বানায় খাওয়ামু, আর না বানায় খাওয়ালে ওনাকে আমার ঘর ধরে বাড়ি থেকে বের করে দিবে। তিশা, মা এগুলো কি বলতেছে? হ্যাঁ, তোমার মা যা বলছে সবই সত্যি। এই বাড়িতে থাকতে হলে এই সংসারের সমস্ত কাজ তোমার মার করতে হইব, না হলে সে এই বাড়িতে থাকতে পারবো না। এত বড় সাহস তোমার? এই বাসায় কে থাকবে কে বের হবে এটা আমি ডিসিশন নিব, তুমি না। কালকে বিয়ে করে আমি তোমাকে এই বাসায় নিয়ে আসছি, আর আজকে তুমি আমার মাকে এই বাসা থেকে বের করতে চাও। এই বাসা থেকে যদি কেউ বের হয়, আমার মা বের হবে না, বের হবি তুই। কারণ তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না, বের হও বাসা থেকে। আফসোস,
সেই সুযোগটা তোমাদের এখন নেই। এই বাড়ি থেকে যদি কারো বের হইতেই হয়, তুমি আর তোমার মা বের হবা, কারণ এই বাড়ি এখন আমার নামে। তোমার নামে লেখা মানে? মানে বসো। মানুষের ভালোবাসা কলেজেই শুরু হয়, কলেজেই শেষ হয়। আমাদের ভালোবাসা কলেজ থেকে বাসর ঘর পর্যন্ত এসে পড়লো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা, তুমি কি আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি তোমার একটা ছোট্ট পরীক্ষা নিব, দেখতে চাই তুমি আমাকে কত ভালোবাসো। বাসর ঘর আবার কি এর পরীক্ষা দিব? চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। আরে চোখ বাঁধতেছো কেন? বললাম না, তোমার ছোট্ট একটা পরীক্ষা নিব। এই পেনটা ধরো। পেন? পেন কি জন্য? এখানে একটা সাইন করো, তোমার নাম লিখো। এটা আবার কেমন পরীক্ষা যে নাম লিখতে হবে? কেন? আমি বললাম না আমি তোমার পরীক্ষা নিব। সাইন করো। আমার প্রতি কি তোমার কোনো বিশ্বাস নাই? হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি। কোনটা সাইন করতে হবে? এখানে। পেনটা দাও। কিসে সাইন নিলা? তোমার সাথে এমনি দুষ্টুমি করছি। কেন? কাগজ দেখবা? দেখো। আর না না, তুমি সাইন নিছো দেখার কি আছে? আচ্ছা আমি ফ্রেশ হইনি। আচ্ছা ঠিক আছে। ছি তিশা, আমি আর তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, সেই ভালোবাসার প্রতিদান তুমি আমাকে এভাবে দিলা? এত বড় বেমানিটা তুমি আমার সাথে করতে পারলা? বেইমানি? বেইমানি আমি তোমার সাথে করি নাই। বেইমানি করছে তোমার মা বাবা আমার মার সাথে। আমার মা বাবা তোমার মার সাথে বেমানি করতে মানে? মা, এখানে আসো। উনি আমার মা, আমি ওনাকে কল দিয়ে আসতে বলছি। পারুল, বই তুই? মা, তুমি ওনাকে চিনো কিভাবে? আমি বলতেছি তোমার মা আমাকে কিভাবে চিনি। আই ফকিনির বাচ্চা, তুই যে ঘুমাইতেছ, সংসারে সব কাম করে রয়েছে, কাম কে করবো? তোর বাপে না তোর মায়? ভাবি আমার শরীরটা তো বেশি ভালো না, আমার তো বাচ্চা বেডে। কালকে রাতে থেকে আমার তলপেটটা ব্যথা করতেছে, এই জন্য আমি শুয়ে আসছি। ভাবি আজকে আপনি একটু সংসার কষ্ট কষ্ট করে করেন না। ভাবি আমার শরীরটা বেশি ভালো না, সংসারের কামটা করস না। সংসারের কাম তুই না করতে পারস, এই সংসারে তোর জায়গা নেই। বাইরে আমার ঘর থেকে তুই সংসারের কাম না করতে পারলে এই ঘরে তোর জায়গা নেই, বাইরে। ছি মা, তুমি আর বাবা মিলে কিছু সম্পত্তির লোভে একটা মানুষের উপরে এতটা অত্যাচার করতে পারলা? আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে আমি তোমাদের সন্তান। পারুল, তুই আমার মাফ করে দে বোন, আমি তোর সাথে অনেক অন্যায় করছি। আপা, আমি আপনাদেরকে আগেই মাফ করে দিচ্ছি, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আম্মা, আমি আপনাদের এই ভুলটা ধরে দেওয়ার জন্যই এত বড় নাটক করছি। আর পারবেশ, তোমাদের বাড়ি আমি নেই, তোমাদের বাড়ি তোমাদেরই আছে। আজকে থেকে সবাই আমরা মিলেমিশে থাকবো। হ, আমরা একসাথেই থাকবো।